হরমুজ প্রণালী কোনো দেশের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি আন্তর্জাতিক সমুদ্র পথ। এই পথ দিয়ে যাওয়ার অধিকার কোনো দেশের কাছ থেকে ভিক্ষা করা নেওয়ার বিষয় নয়। ভারত এটা জানে, ভারত এটা মানে এবং প্রয়োজনে ভারত এটা প্রমাণ করে দেয়। পশ্চিম এশিয়ার আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানে হামলা করছে। সেই যুদ্ধের আজ এসে পড়েছে হরমুজে। ইরান প্রণালী নিয়ন্ত্রণ করতে চাইছে। ভারতের তেল ও গ্যাসবাহী জাহাজ আটকে পড়েছে। এই পরিস্থিতিতে ভারত কি করেছে? না আমেরিকার পিছনে দাঁড়িয়েছে, না ইসরায়েলকে সমর্থন করেছে, না ইরানের চাপের কাছে মাথা নিয়েছে। ভারত নিজের পথ নিজেই বেছে নিয়েছে। ভারতের বন্দর ও শিপিং মন্ত্রণালয় স্পষ্ট বলেছে, হরমুজ দিয়ে যেতে কোনো দেশের পারমিশন বা অতিরিক্ত কোঅর্ডিনেশন ফির দাবি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইরান কিছু জাহাজের কাছে ক্রু তালিকা, কার্গো ডিটেলস আর তথাকথিত প্রোটেকশন ফি দাবি করলেও ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এই রকম অর্থ আদায় বৈধ নয়। নৌ যাতায়াতের অধিকার ফি দিয়ে কেনা কেন দয়া নয়। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে ভারতের প্রতিনিধি বিক্রম দোরাইস্বামী ঘোষণা করেছেন, বাণিজ্যিক জাহাজে হামলা ও হরমুজে স্বাধীন নৌ চলাচল ব্যাহত করা অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের স্বীকৃতি নেভিগেশন রাইট সম্মান করতেই হবে এবং ভারত তার পথ নিজেই তৈরি করে নেবে। অপারেশন ঊর্জা সুরক্ষা সেই পথের নাম। ভারতীয় নৌবাহিনী 5-এর বেশি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে আরব সাগর ও গলফ অফ ওমানে। শিবালিক, নন্দা দেবী, পাইন গ্যাস, জগ বসন্তের মতো ভারতীয় ট্যাঙ্কার সশস্ত্র এসকর্টে হরমুজ পেরিয়েছে। এনজি, এলপিজি, অপরিশোধিত তেল বোঝায় কমপক্ষে 22টি জাহাজকে চিহ্নিত করা হয়েছে নিরাপদ ট্রানজিটের জন্য। এটা শুধু সামরিক অভিযান নয়, এটা রাজনৈতিক বিবৃতিও বটে।